আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল প্রেরণ করেছেন, আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আমার প্রাণপ্রিয় সভাপতি, মাননীয় এলাকার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু তোমরা যদি কুফরি করো, অস্বীকার করো, মনে রাখবে ইন আযাবি লাশাদীদ, আমার আযাব, শাস্তি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে গফুরুর রহিম আবার শাদীদুল ইকাব, তিনি পরম করুণাময় অসীম দয়ালু বটে, আবার সে আল্লাহ পাক কঠিন শাস্তি দাতাও বটে। আজকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার জন্য। আজকের আলোচনার টপিক হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। একটা বিষয় নিয়ে আমরা খুব ভয় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা কেন এমন কথা বলো যেই কাজ তোমরা নিজেরাই করো না। তো আসলে অনেক বড় বড় কথা বলা অনেক সহজ, প্রতিশ্রুতি দেওয়া সহজ, ওয়াদা করা সহজ, এগুলোর উপর আমল করা, অঙ্গীকার রক্ষা করা, এগুলো কঠিন। আল্লাহ বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট সেই কাজ যা তোমরা বলো কিন্তু করো না। মুসলিম জাতির বর্তমান অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে কথা এবং কাজে মিল না থাকা। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা, সুশিক্ষার অভাব, দ্বীনি শিক্ষার অভাব, কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার সাহসিকতার অভাব। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে অনৈক্য, বিভেদ, হিংসা, বিদ্বেষ, বিভাজন, অভ্যন্তরীণ ক্রন্দল এবং সেক্টেরিয়াল ডিভিশন, যেটা বলি আমি, যে উম্মার মধ্যেই সাম্প্রদায়িক বিভক্তি। আরেকটা কারণ হচ্ছে আত্মশুদ্ধির অভাব।
অনেক জানি আমরা, অনেকে অনেক আমলও করেন বটে, কিন্তু আমলগুলো ভিতর থেকে আসে না। ভিতরে নূরের অভাব আছে, বাসিরার অভাব আছে। উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে হবে, প্রথম কাজ এটা। এরপরে আপনি সলিউশনের চেষ্টা করতে পারবেন। তো আমার কাছে মোটা দাগে কয়েকটা প্রবলেম মনে হয়। একটা হচ্ছে অজ্ঞতা, সঠিক পড়াশোনার অভাব, সঠিক কনস্ট্রাকটিভ সিলেবাসের অভাব, জানা অনুযায়ী আমলের ঘাটতি, দুনিয়ার মোহ, অনৈক্য, হৃদয়ে নূর না থাকা, এবং কোরআন সুন্নাহকে দিয়ে এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করার সাহসিকতার অভাব আছে আমাদের মধ্যে। এগুলো বড় বড় দাগে সমস্যার কথা বললাম। আমরা একটা সমাজের দিকে আপনাকে নিয়ে যাব আজকে। যদিও গতকাল রাতে লক্ষ্মীপুরের মাহফিলে আমি কথাটা বলেছিলাম, অত বড় বিষয় আপনাদেরকে বলবো না, শুধু মূল পয়েন্টটা বলবো যে আজকে থেকে প্রায় 1450 বছর আগে একটা সমাজ ছিল, যে সমাজের মধ্যে মৌলিক মোটা দাগে 5টা পাপ ছিল। কয়টা পাপ ভাইয়েরা? 1 নাম্বার হচ্ছে আশিরক, 2 নাম্বার হচ্ছে রিবা, 3 নাম্বার হচ্ছে খামর, মাদক, 4 নাম্বার নারী জাতির অবমাননা, আর 5 নাম্বার রক্তক্ষয়ী গোত্রীয় দ্বন্দ্ব। আবার বলছি, ওই জাহেলি মক্কার দিকে তাকান, যেটাকে আমরা এখন বলি আইয়ামে জাহেলিয়াত, তাই না? ওই আইয়ামে জাহেলিয়াতের দিকে তাকিয়ে দেখেন, সেখানে 5টা মৌলিক সমস্যা ছিল মোটা দাগে। এছাড়া আরো মাইনর অনেক সমস্যা ছিল, সেগুলো মেজর প্রবলেম না। মেজর প্রবলেম 5টা ছিল। শিরক, আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরক করা, আল্লাহকে ছাড়া অন্যের উপাসনা করা, বা আল্লাহর কনসেপ্টকে ডিনাই করা, অথবা মাধ্যম পূজা করা, কবর পূজা করা, মাজার পূজা করা, মৃত মানুষের পূজা করা, এগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতে। এখনকার বিশ্বের দিকে যদি আপনি তাকান, দেখবেন এখনকার বিশ্বের প্রধান সমস্যা হচ্ছে শিরক। প্রত্যেকটা ক্ষেত্রে এখন শিরক আছে। ইবাদতে শিরক আছে, আপনার পারিবারিক জীবনে শিরক আছে, সামাজিক আচার অনুষ্ঠান সংস্কৃতির মধ্যে শিরক আছে, আপনার ইকোনমিক্সের মধ্যে শিরক আছে, মুআমালাতের মধ্যেও শিরক আছে। মুআমালাতের শিরকটা কেমন? আপনি আল্লাহর হালালকে হারাম করেছেন, আল্লাহর হারামকে হালাল করেছেন, এটা শিরক। সূরা তাওবা পড়ে দেখেন 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, 29, এরকম হতে পারে, আমি হাফেজ নই। এটা প্রথম। 2 নম্বর প্রবলেমটার দিকে তাকান, রিবা বা সুদ। এখনকার ওয়ার্ল্ড যে অ্যাফেয়ার্স চলছে, এই বিশ্বের ইকোনমিক সেকশনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিবা বা সুদ। যদি অনেক দিন বলেছি আমি অনেক লেকচারে, হয়তো কারো ভালো লেগেছে বা কারো ভালো লাগে নাই, কিন্তু আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করে এই আয়াতটা তেলাওয়াত করিনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। একজন দায়ীর কাজ এটা, নবীর কাজ এটা, নবী বলা কাজ যারা করবেন তাদের কাজ এটা। এমনকি ফিরআউনের মতো বড় কাফেরকে যখন দাওয়াত দিতে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। আর ফিরআউনের চেয়ে বড় কোনো আল্লাহদ্রোহী এই পৃথিবীতে ছিল না। তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, কিন্তু ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলো। ফিরআউনের কাছে গিয়ে নম্রভাবে কথা বলো, উগ্রভাবে কথা বলো না। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে, আমাকে ভয় করবে। এটা নবীকে আল্লাহ পাক বলছেন। তাহলে একজন দায়ী যে সমাজ সংস্কারের চেষ্টা করবে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, তার অ্যাটিটিউড, কথা বলার ভাষা, শব্দ চয়ন, এবং যাদেরকে সে দাওয়া দিচ্ছে তাদের সামনে তাকে নরম হতে হবে। আক্রমণাত্মক ভাবে কাউকে আক্রমণ করে, কারো মনে কষ্ট দিয়ে
বা উস্কানিমূলক কথাবার্তা বলে সমাজ সংস্কার করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, তুমি যদি কঠোর মনের হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে সরে যেত। এটা আল্লাহর দয়া তোমার প্রতি যে তুমি কোমল মনের মানুষ হয়েছো। তা আমি অনেক দিন আয়াতটা তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। ডিসিশন আপনার। আমরা শুধুমাত্র আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করবে। একটা বিখ্যাত হাদিস তো আপনারাও জানেন, সুদের পাপের 73টা শাখা আছে বা 70টা শাখা আছে। দুইটা হাদিস। সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা রিবা খায়, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু কি জানেন একটা, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যারা রিবা বা সুদ খাচ্ছে তারা কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে যে দেখে মনে হবে তাদেরকে জিন ধরেছে। জিন ধরা রোগী দেখেছেন কখনো? বাই দ্য ওয়ে, আপনারা তো জিনে বিশ্বাস করেন কিনা? এখনকার এই সভ্যতা তো জিনে বিশ্বাস করে না, এলিয়েনে বিশ্বাস করে। ফেরেশতাতে বিশ্বাস করে না, এলিয়েনে বিশ্বাস করে। জিনে বিশ্বাস করে না, এলিয়েনে বিশ্বাস করে। কারণ জ্ঞানের ডেফিনেশন তাদের কাছে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। অতএব আপনি আল্লাহ, ফেরেশতা, জিন, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে আপনি পরীক্ষাগারে পরীক্ষা করে প্রমাণ করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই এগুলোর কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্ব নাই। নাউযুবিল্লাহ। এটা ওদের স্কুল অফ থট, ওদের ফিলোসফিক্যাল থট, ওদের শিক্ষা দর্শন এটা। আর মুসলিমদের শিক্ষা দর্শন হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য বা সত্য মিথ্যার মানদণ্ড যেটা, সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আল ইলমু মিন ইনদিল্লাহ, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া আল্লামা আদামা আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদমকে প্রত্যেকটা নাম শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। অতএব বাই ডিএনএ সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না, আল্লাহ আমাদের মধ্যে জ্ঞান ইনস্টল করেছেন। এরপরে এই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম থেকে আদমদের সন্তানের মধ্য থেকে। যাই হোক, তো সুদখোরদের অবস্থা হবে এমন কিয়ামতের মাঠে যেন তারা জিনগ্রস্ত, তাদেরকে জিন ধরার মতো অবস্থা থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজের রাতে সফর করেছি আমি দেখেছি একদল মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিল, এরা কারা? আমাকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। রক্তের নদী কেন? উত্তর দিতে পারবেন? এক্স্যাক্টলি, সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খাওয়া হয়। ইসলামিক ইকোনমিক সিস্টেম যাকাত কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, কৃষি ভিত্তিক, দান সাদাকা কেন্দ্রিক, এটা ইসলামিক ইকোনমিক্সের বেস। আর বর্তমান ইকোনমিক্সের বেস হচ্ছে রিবা, সুদ। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। ডিফারেন্সটা কোথায়? ওরা তো বলছে ইন্নামাল বাই'উ মিসলু রিবা, ব্যবসা সুদের মতোই। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, রিবাকে হারাম করেছি। বিজনেসে ইসলামিক ইকোনমিক্সের মধ্যে
একটু বোঝেন, মানি বা টাকা এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকে, ঘুরতে থাকে। মূল যেটা মূলধন টাকা, এটা বাজারে ঘুরতে থাকে। ইসলামিক ইকোনমিক্স এমন, আজকে আপনি ধনী আছেন, কালকে আপনি গরিব হতে পারেন, চান্স আছে। কারণ ব্যবসায় লাভ এবং লসে কি আছে, রিস্ক আছে। চিরস্থায়ী কেউ ধনী থাকতে পারবে না ব্যবসায়, কোনো গ্যারান্টি নাই। আর আজকে যে দরিদ্র সে কাল ধনী হতে পারে, ব্যবসায় এই সুযোগ আছে। ইসলামিক মনিটারি সিস্টেমের মধ্যে মানি বা টাকা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকে, ঘুরতে থাকে। এখানে চিরস্থায়ী ধনী হওয়ার সুযোগ নাই বা চিরস্থায়ী দরিদ্র থাকারও সম্ভাবনা নাই। এটা আল্লাহর হাতে। রিজিকটা কার হাতে? তখন আল্লাহর হাতে। তখন আল্লাহ আপনাকে রিজিক দিবেন। ওই ব্যবসার ওই মার্কেটের উপরে আল্লাহ কন্ট্রোল করবেন। আর যখন আপনি রিবায় চলে গেছেন, এখানে মানি টাকা সার্কুলেট করবে না, বরং এখানে ধনী ডে বাই ডে আরো ধনী হতে থাকবে। আর দরিদ্ররা ডে বাই ডে আরো পভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যেতে থাকবে। এটাই আল্লাহ পাক হারাম করেছে, কারণ এটা সবচেয়ে বড় জুলুম বটে। আর যদি এমন হয় ধনীরা ধনী হতেই থাকছে এবং তাদের যাকাতও দিচ্ছে না, তাহলে অবস্থা চিন্তা করেন কি হতে পারে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আজকের টপিক ইকোনমিক্স না, নাহলে এটা নিয়ে আমি ইনশাআল্লাহ 2 ঘন্টা কথা বলতে পারবো। তো সমস্যাটা হচ্ছে এখানে মানি সার্কুলেট করে না রিবার মধ্যে। এই কারণে ধনীরা চিরস্থায়ী ধনী হতে পারে। এই কারণে ওই সব ধনীদের হাতে কোন কোন ক্ষেত্রে একটা বড় রাষ্ট্র পর্যন্ত জিম্মি হয়ে যেতে পারে। এটাকে বলে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এর অপোজিশনে একটা মতবাদ চালু করা হয়েছিল, যেটাকে আমরা কমিউনিজম বলে থাকি। ওই চায়না এবং রাশিয়া যার উপর দাঁড়িয়ে আছে। যদিও বা এই মতবাদটা 100% ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, অনেক পার্থক্য আছে, তারপরেও এর উপর দাঁড়িয়ে চায়না রাশিয়া উন্নতি করেছে। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বাজার নিয়ন্ত্রণ করছে কারা? চাইনিজরা। ওরা কিন্তু পুঁজিবাদে নাই, ওরা আছে কমিউনিজমের উপর। ইকোনমিক্স একটা খুব গভীর সাবজেক্ট, যেটা নিয়ে পড়াশোনা করা উচিত এবং আমাদের মাদ্রাসায় পড়ানো উচিত। রিবার কথা বলতে গিয়ে কথাগুলো বলে ফেললাম, যে রিবা মার্কেটের মধ্যে মানি সার্কুলেট হতে দেয় না। এই কারণে আল্লাহ পাক এটাকে হারাম করেছেন, রক্ত চুষে খাওয়ার মতো। এই জন্য রক্তের নদীতে ফেলে আপনাকে শাস্তি দেওয়া হবে, নাউযুবিল্লাহ। এটা ছিল 2 নম্বর সমস্যা। 3 নম্বর ছিল মাদক। তাকিয়ে দেখেন আজকের বিশ্বের দিকে, তাকিয়ে দেখেন যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা কি? অধঃপতনের মাদক। যুবকদের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদক, পর্নোগ্রাফি, হারাম অ্যাফেয়ার্স, যেটা আমরা খুব পছন্দ করি। এখন কোন কোন ক্ষেত্রে সহি প্রেমও চলছে, নাউযুবিল্লাহ। দিনদার ভাইয়ের সাথে দিনী বোনের প্রেম, এটা সহি প্রেম নাকি? নাউযুবিল্লাহ। তো হারাম অ্যাফেয়ার্স সমস্যা। যুবকদের একটা সমস্যা হচ্ছে পারিবারিক সাপোর্টের অভাব। পারিবারিক সাপোর্টের অভাবে এদের মানসিকতাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়, হতাশায় তারা ভোগে। যখন তারা হতাশায় ভোগে তখন মাদকের কাছে যায়। গার্লফ্রেন্ডের কাছে সুখ না পেলে তখন মাদকের কাছে আসে, কখনো কখনো মিউজিকের কাছে যায়। এগুলো থেকে যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন পর্ন দেখা শুরু করে। একটা ছ্যাঁকা খেয়ে গেলে তখন মেয়েদেরকে আর ভালো লাগে না, তখন মনে হয় যে আমি আর বিয়ের সাথে কিছু করব না, সারা জীবন এগুলা খারাপ কাজ করেই বেড়াবো। মেয়েরা আসলে ভালো না। আমি কিন্তু বলিনি মেয়েরা ভালো না, কিছু মানুষ তখন মনে করে যে মেয়েরা আর ভালো না। এখন মেয়েদের সাথে হালাল সম্পর্কের দরকার নাই, খালি হারাম সম্পর্ক করব, জীবনটা পার করে ফেলাবো। ধনী দুলাল হলে আরো মুশকিল, তখন চলে যাবে বারে, বিয়ার খাবে, হুইস্কি খাবে, অ্যালকোহল খাবে, মারামারি করবে, গুন্ডা মাস্তানি করবে। আর কোন কোন ক্ষেত্রে গুন্ডা মাস্তানি করে আবার ক্যারিয়ারও ভালো হয়ে যায়। অনেক সময় যে যত বড় গুন্ডা হতে পারে তার ক্যারিয়ার তত ভালো হয়ে যায়। তো এগুলো যুবকদের সমস্যা। একটা কথা বলি এখানে, যে প্রবলেমস গুলো হয়, হতাশা বলেন, মাদক বলেন, পর্নোগ্রাফি বলেন, আপনার হারাম অ্যাফেয়ার্স বলেন, বেকারত্ব, চাকরি পাচ্ছেন না, দারিদ্রতা, ফিউচারের টেনশন, বিয়ে করতে পারছেন না, সবকিছু কঠিন মনে হয়। এগুলো যুবকদেরকে নিয়ে যায় খারাপ পথের দিকে, শয়তানের আনুগত্যের দিকে।
তখন তারা মনে করে এখানে গেলে মনে হয় সুখ পাবো, মনে হয় মিউজিকে সুখ পাবো, হয়তো মাদকে সুখ পাবো, বা গার্লফ্রেন্ডের কাছে গেলে সুখ পাবো, বা বড় পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে আমি সুখ পাবো, স্ট্যাটাস বাড়বে। বা অনেকে ধনী হওয়ার জন্য হারাম রাস্তা খোঁজেন দ্রুত টাকা আর্ন করার জন্য। বিশ্বাস করেন ভাই, এগুলো আপনাকে চিরস্থায়ী সুখ শান্তি দিবে না। এগুলো সাময়িক একটা নেশা দিতে পারে, মাদকের মতো একটা সাময়িক নেশা ঘোর দিতে পারে। চিরস্থায়ী সুখ শান্তি এবং সাকিনা কে দিবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। তার মাধ্যম হচ্ছে আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি সমস্ত এইসব উৎসগুলোকে ছেড়ে ফেলেন, ফেরে হাতের মধ্যে কোরআন ধরেন, দেখবেন মনের মধ্য থেকে প্রশান্তি পাচ্ছেন। কোরআন আপনাকে এত প্রশান্তি দিবে, এত সুখ দিবে, মনে এমন নূর নিয়ে আসবে, সারা দুনিয়া যদি আপনার থেকে দূরে চলে যায় আপনার কিচ্ছু মনে হবে না। আপনার আপনজন যদি আপনাকে নাও বোঝে আপনার কিচ্ছু মনে হবে না। আপনি হকের উপর থাকার পর দেখবেন সবকিছু সংকীর্ণ হয়ে আসছে, সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা ভালো মন্দ বলছে, পরিবার থেকে বাধা পাচ্ছেন, সমাজ থেকে বাধা পাচ্ছেন, পিতামাতা বাধা দিচ্ছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, চাকরি পাচ্ছেন না, দাঁড়িয়ে রাখছেন বলে বিয়ে হচ্ছে না, তো দেখবেন আপনার মনে তারপর একটা শান্তি কাজ করবে, কারণ আপনি কোরআন ধরে আছেন। আমি এই কথাগুলো এই জন্য বলতে পারি বিকজ আমি আপনাদের বয়সী, আর আপনারা জানেন না যে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 7 বছর, তখন থেকে নিয়ে এই যে 30 বছর পর্যন্ত আমাকে কতগুলো স্ট্রাগলের সিঁড়ি পার হয়ে এই জায়গায় আসতে হয়েছে। আমাকে কেউ কখনো একটা ইসলামিক বই হাদিয়াও দেয়নি, বিশ্বাস করলেন? একটা বই, পুরো বংশ মিলে একটা ইসলামিক বই কেউ কিনে আমার হাতে তুলে দেয়নি, এটা পড়ো আল্লাহ তোমাকে হেদায়েত দিবে। আমার এই লেকচার হয়তো তারাও শুনবে, তারাও স্বীকার করবে কথাটা। তবে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, তিনি আমার শুরুটা করেছিলেন কোরআন দিয়েই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আপনাদের সাইকোলজি গুলো ভালো বুঝি। তো এই মাদকটা এখনকার বিশ্বের দেখবেন প্রধান সমস্যা, যুবকদের অধঃপতনের। 1 নাম্বার কি প্রবলেম বলেছিলাম? শিরক। 2 নাম্বার সুদ। 3 নাম্বার হচ্ছে এই যে মাদক। আইন দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে লস গুলো বাস্তবায়ন করে কোশ্চিনকালেও সমাজ থেকে 100% মাদক দূর করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরটাকে, ইন্টারনাল যে আত্মাটা আছে, এটাকে আপনি আল্লাহর আনুগত্যে নামিয়ে আসতে পারছেন। যখন দেখবেন যুবকরা এসব থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কোরআনকে ধরেছে হাতে, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, দান সাদাকা করছে, কোরআন তেলাওয়াত করছে, রোজা রাখছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টাকনুর উপর কাপড় পরছে, হারাম অ্যাফেয়ার ছেড়ে দিয়েছে, হালাল খাচ্ছে, অটোমেটিক দেখবেন এই যুবক কোশ্চিনকালেও মাদকের কাছে যাবে না, কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের অন্তর জগৎটাকে পরিবর্তন করতে হয়। এটাই ছিল নবীদের কাজ। তারা এসে মানুষের আত্মাটাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষের মস্তিষ্কটাকে, আত্মাটাকে পরকালমুখী করেছেন, দুনিয়া থেকে পরকালমুখী করেছেন। মানুষকে বুঝিয়েছেন যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব হবে, জান্নাত জাহান্নামের বিষয় আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করতে হবে। এই চেতনা যখন ঢুকবে ভিতরে, অটোমেটিক দেখবেন মানুষ পাপ থেকে দূরে আছে। এরপরেও পাপ হতে পারে, তখন পাপের শাস্তি হবে, আইন হবে, বিচার হবে। চতুর্থ সমস্যা ছিল ওই যুগে নারীর অবমাননা। একটু বিচক্ষণ দৃষ্টি দিয়ে দেখেন, আজকের বিশ্বে নারীদের উপর যে অবমাননা হচ্ছে, ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক, এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ধর্মের নামে আমরা ওদেরকে সম্পত্তি দিচ্ছি না, মুসলিম ধর্মের নামে আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি না। নারীরা সারা দেশ চষে বেড়াবে, ফিতনা ছড়াবে না, দিনী মসজিদে আসলে বা দিনী হালাকায় আসলে ফিতনা ছড়াবে, তাই না? আমরা বলছি না এগুলো? শিক্ষা থেকে বঞ্চিত করছি, তাদের জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। শুধু মেয়েরা পড়বে, মানে ছেলেদের ওখানে এন্ট্রান্স থাকবে না, শুধু মেয়েদের জন্য আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়তে পারছি না।
একটু ভাবেন, আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা শিখবে কোথায়? দিনটা শেখার মাধ্যমটা কি? আপনি না হয় এখানে আসছেন, অনেক মাহফিলে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, আলেম ওলামার সংস্পর্শে যাচ্ছেন, আপনার স্ত্রী কি হবে? আপনার বোন, আপনার মায়ের কি হবে? তো মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এই দিনের নামে। অল্প কিছু মাদ্রাসা গড়ে উঠেছে মেয়েদের জন্য, সেগুলো কিন্তু ওয়েল কোয়ালিফাইড না, একদম এখনকার যুগ উপযোগী না। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়ের প্রতি জুলুম হয়ে গেছে। আর এই হিউজ পপুলেশনকে অ্যাভয়েড করে আপনি কখনো সমাজ সংস্কার করতে পারবেন না। সমাজ তো দূরের কথা, পরিবারই সংস্কার করতে পারবেন না। যতই আপনি মুত্তাকি পরেজগার হন না কেন, স্ত্রী যদি লাইনে না থাকে ভাই, তাহলে আপনিও দেখবেন বেলাইনে চলে গেছে। আর স্ত্রী যদি লাইনে থাকে, আপনাকে আত্মবিশ্বাস দেয়, আল্লাহ ওয়ালি হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনি বিশ্ব জয় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে যাবতীয় অবমাননা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এগুলোর বাইরেও আছে অশ্লীলতা। আজকে মেয়েদেরকে আমরা বেহায়ের মতো নামিয়ে দিয়েছি, পর্দার বালাই নাই, ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সব একসাথে চলছে। যেখানে যাবেন সেখানেই নারী, রাস্তাঘাটে, মার্কেটে, সিনেমা হলে, ব্যাংকে, এভরি সিঙ্গেল সেক্টর। বললে শেষ করতে পারবো না। আর বললে আমার মুখ দিয়ে এমন কিছু শব্দ বের হয়ে যেতে পারে যেটা হয়তো অনেকের পছন্দ হবে না। তো প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক কখনো বলেননি যে মেয়েরা এই অধিকার পাবে না। আল্লাহর বক্তব্য শুধু এতটুকু ছিল, তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন। মেয়েরা মেয়েদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, মেয়েরা মেয়েদের স্কুল কলেজে স্বতন্ত্র স্বাধীন। তারা সেখানে তাদের মতো করে পড়বে। নারী টিচার থাকবে, মহিলা টিচার থাকবে, যখন চাকরি বাকরি করবে সেখানে, ব্যবসা বাণিজ্য করবে সেখানে মহিলারা থাকবে। ফ্রি মিক্সিংটাকে আল্লাহ পাক অ্যালাউ করেন নাই। এটা কি আল্লাহর অপরাধ? এটা করে আল্লাহ পাক কি ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইসলাম এভাবে নাজিল করে কি আমাদেরকে পিছিয়ে দিয়েছেন? এগিয়ে নিয়ে আপনারা করলেনটা কি? কি করলেন? মহিলাদের পুরুষের ফ্রি মিক্সিং হলো, শিশু বয়স থেকে নিয়ে একদম চাকরি পর্যন্ত সব ফ্রি মিক্সিং। আর পর্দা উঠিয়ে দিলেন আস্তে আস্তে করে। উঠিয়ে দিলেন কারা? পরিবারের কর্তারা উঠিয়ে দিল। পরিবারের লোকরা পর্দার দিকে খেয়াল করছে না। উঁচু লেভেলে আঙ্গুল তোলার সময় পরে আগে নিজের দিকে দেখেন না, পরিবারে পর্দা উঠিয়ে দিলেন। আর দায়ুসের মতো আচরণ করছি, পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, অপসংস্কৃতি। মনে করছে আমার মেয়েটা ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হতে হতে দেখা গেল ও 4-5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলছে। তো আপনাদের দিকেও আসছি ইনশাল্লাহ। আমরা কি করলাম তাহলে? ফ্রি মিক্সের মধ্য দিয়ে কি হলো? বেহায়াপনা ছড়াচ্ছে। যখন আপনি নারীদেরকে এভাবে ছড়াবেন, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, আস্তে আস্তে যেটা হবে যে ছেলে মেয়ের মধ্যে একটা চৌম্বক আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে দেখা যাবে যে সমাজে দুর্ঘটনা ঘটবে, নারী পুরুষের মধ্যে হারাম অ্যাফেয়ার্স হবে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে। আর এই যে পর্নোগ্রাফি যে ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্নোগ্রাফির মধ্য দিয়ে মানুষকে আর মানুষ রাখা হয় নাই, মানুষকে বানানো হয়েছে পশু। একটু বোঝেন, যারা পর্ন আসক্ত তারা একটা মেয়ের দিকে এই দৃষ্টিতে তাকাতে পারে না যে সে একটা মানুষ। সে যখন তাকায় মনে হয় একটা ভোগের বস্তু, একে ভোগ করতে হবে, তাকে সম্মান দিতে হবে, বা সে একটা আলাদা মানুষ, তার একটা আত্মা আছে, তার একটা সত্তা আছে, এই কনসেপ্ট থাকে না। মনে হবে সে ভোগের বস্তু। এটা কিন্তু পরিকল্পিতভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে নারীকে নারী মনে না করে পুরুষরা। এবং যখন এরকম সেন্টিমেন্ট তৈরি হবে তখন ধর্ষণ বাড়তে থাকবে এবং দেখবেন ডে বাই ডে এটা বাড়ছেই আর বাড়ছে। আইন দিয়ে আপনি পারবেন না ডমিনেট করতে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ করছেন। রুলস করে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ না করছেন, ধর্ষণের সংখ্যা কমবে না। ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ছেলেদের মনে রোগ আছে। যখন একটা ছেলে, এখন তো মেয়েরাও পর্ন দেখে, সবাই, ছেলে মেয়ে সবাই, এরা যখন রাতের বেলা প্রত্যেক রাতে এগুলো দেখতে থাকবে, ওর মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে।
ভালোবাসা, এই যে ভালোবাসা, স্ত্রীর প্রতি একটা ভালোবাসা, মহব্বত, দেখবেন ওটাকে একটা যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওই যৌনতাকে মনে করা হয় এখন ভালোবাসা। নাউজুবিল্লাহ। সেটা অন্য একটা বিষয়। যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে, তাদের জীবনটা আর যাদের মধ্যে এই সম্পর্ক নাই তাদের জীবন কি এক? যারা বিয়ের আগে কখনো কোনো মেয়েকে স্পর্শ করেনি, একটা মেয়েকে দিনের কারণে ভালো লেগেছে, ভালোবেসেছে, বিয়ে করেছে, তাদের সংসারটা সুখী না? আর যারা বিয়ের আগে অনেকগুলো মেয়ের সংস্পর্শ পেয়েছে, অনেকগুলো প্রেম করেছে, অ্যাফেয়ার্স হয়েছে, জেনা হয়েছে, পরে গিয়ে একটা বিয়ে করেছে, ওর সংসার কি সেম হবে? তো এখানে ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই কাজটা করেছে পর্নোগ্রাফি। এর মূল রূপকার কে জানেন? বাংলাদেশ না, এর মূল রূপকার হচ্ছে পশ্চিমা বিশ্ব। বিশ্বের যত বড় বড় ফাসাদ, রিবা বলেন, পর্নোগ্রাফি বলেন, মাদক বলেন, শিরক বলেন, ইকোনমিক স্যাংশন বলেন, বড় বড় যে বিষয়গুলো আছে, ইভেন এই জঙ্গিবাদের কথাই বলেন, সবগুলোর মূল রূপকার হচ্ছে এরা এগুলোর মূল রূপকার। সুকৌশল এগুলোকে তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ওদের ভিশন বাস্তবায়ন করার জন্য। ভিশনটা কি? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই বিশ্বকে শাসন করতে চায়। আর এই বিশ্বকে শাসন করতে গেলে সবচেয়ে বড় বাধা মুসলিমরা, মুসলিম যুবকরা, তরুণরা এবং আল্লাহওয়ালা মানুষেরা। কারণ তারা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, হারাম মানতে চায় না, জিনা করতে চায় না, মাদক খেতে চায় না। এরা বাধা দেয়, কথা বলে, এগেইনস্টে কথা বলে। তো এদের ইন্টারনাল আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক, পর্নোগ্রাফি, রিবা এইসব ছড়িয়ে দেওয়া হয়েছে। আত্মার মধ্য থেকে নূর চলে গেছে। নূর চলে গেলে ঈমান আর কাজ করবে না। ঈমানের তেজ যখন কমে যাবে, তখন ওই জাতিটাকে দিয়ে আপনি কোনো চ্যালেঞ্জিং বিষয় আশা করতে পারেন না। আমরা এখানে না বসে যদি এটা সাহাবায়ে কেরামের মজলিস হতো, তারা কখন এগুলোর সাথে আপোষ করতেন? তো এই হচ্ছে বাস্তবতা। তো অনেকগুলো কথা বলে ফেললাম মাঝখানে, আমি মূল প্রসঙ্গে আসি। এই নারীর অবমাননা ওই যুগের চাইতে এখন বেশি হচ্ছে। ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, বেহায়াপনার নামে হোক, এই যে ধর্ষণ করা হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, পরকীয়া বাড়ছে। গেট আপ, ড্রেস আপ দেখলে তো মনে হচ্ছে মাশাআল্লাহ সবাই হুর পড়ি নাকি। আরেকটা কথা বলি কষ্ট করে, যে কিছু ডিজিটাল পর্দাও আছে এখন, যেগুলো সমাজে মুসলিমদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে বেশ। খাস পর্দা করুন করার মতো করে। পোশাকটা এমন হবে না যে পোশাকটা দিয়ে গায়ের কাঠামো বোঝা যায়, 1 নাম্বার। 2 নাম্বার, পোশাকটা এমন হবে না যে পোশাক পরার পরে গায়ের রং বা গায়ের এই যে স্কিন দেখা যায়। আমার এখান থেকে এই অংশ স্কিন দেখা যাচ্ছে কি? এটা পর্দা, এটা পর্দা নয়। কাপড় এমন হবে না যে আপনি মেয়ে হয়ে ছেলের পোশাক পরছেন, এমন কাপড় পরা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি যেগুলো পোশাকের মধ্যে আছে এগুলো পরা যাবে না। এই 4টা মূলনীতি মা বোনদেরকে মানতে হবে। আল্লাহ পাক তাদেরকে মানার তৌফিক দান করুন এবং আমাদের স্বামী এবং বাবাদেরকে এই তৌফিক দান করুন যাতে আমরা স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারি, মেয়েদেরকে পর্দায় রাখতে পারি। সারা বিশ্ব কোথায় চলে যাক যাক ভাই, সারা দেশ কোথায় যায় যাক, সারা সমাজ কোথায় যায় যাক, আপনি আপনার গঠন এককটা ঠিক রাখেন, আপনার পরিবার। তবে যখন সমাজ কলুষিত হয়ে যায় তখন পরিবারও ঠিক থাকে না। কারণ আমাদের পরিবার তো সমাজের অন্তর্ভুক্ত। পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। তো সমাজ যদি কলুষিত হয় তখন একা একা তো ভালো থাকা যায় না। তাই ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হয়, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকতে হয়, তাদের সাথে মিলেমিশে একটা কমিউনিটি বেস থাকতে হয়। আলেম ওলামার সংস্পর্শে গিয়ে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত রেখে, দিনী হালাকার মধ্যে, নামাজের মাধ্যমে, নামাজ জামায়াত এগুলোর মধ্য দিয়ে কিন্তু দেখবেন যে আপনি সমাজে সামাজিকভাবে বেঁচে আছেন। আর এখন পরিবারগুলো হয়ে গেছে সব স্বতন্ত্র। দেখা যায় একটা পরিবারের মধ্যেই সব সদস্য আলাদা আলাদা জগতে বাস করে। কিভাবে? সবার হাতে একটা করে ফোন আছে, সবার একটা একটা আলাদা জগৎ। একটা ঘরের মধ্যে বসে সবাই গল্প করছে, দেখবেন সবার হাতে একটা করে ফোন। সবাই আলাদা আলাদা জগতে বাস করছে একই ছাদের নিচে বস করার পরেও।
তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই মজলিসে ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত রকম শিরক থেকে মুক্ত রাখেন, সুদ থেকে মুক্ত রাখেন, মাদকদ্রব্য থেকে মুক্ত রাখেন এবং পর্দার মধ্যে থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে। যে যত বেশি কোরআনকে সময় দিবেন, আমার চাইতে আপনারা বেশি দিতে পারেন, আমি যে খুব বেশি দিচ্ছি তা বলছি না। এখানে অনেক উপস্থিত মানুষ আছেন যিনি হয়তো আমার চেয়ে বেশি তেলাওয়াত করেন, আমার চেয়ে বেশি গবেষণা করেন, অনেক বেশি সময় দেন। তো যে যত বেশি সময় দিবেন কোরআনকে, তার কাছে দুনিয়ার নোংরামিগুলো তত খারাপ লাগবে। আপনার নজরকে হেফাজত করা ইজি হবে আপনার জন্য। এর পাশাপাশি একা একা থাকবেন না, তিনি ভাইদের সাথে মিলেমিশে থাকবেন, একাকী ঘুমাবেন না। এবং বাসার মধ্যে যে ঘরে ঘরে যে আমাদের টিভি মনিটর এগুলো আছে, এগুলো রাখবেন না। সবাই যেখানে বসেন ডাইনিং রুম সেখানে রাখবেন। যাবতীয় পর্ন সাইটগুলোকে ব্লক করে রাখবেন আপনার ফোন থেকে। এটা করা যায়। 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করবেন এবং আপনার সাধ্য মতো আপনি দ্বীনের দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করেন। দেখবেন আপনার মন থেকেই এই খারাপ বিষয়গুলোর প্রতি আকর্ষণ কাজ করবে না, কমে যাবে ইনশাআল্লাহ। এটা একটা টিপস দিলাম। আরেকটা হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা। এছাড়াও সকাল সন্ধ্যা যত দোয়া আছে মাসনুন, এগুলো করলে আপনার মনের মধ্যে নূর চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বলবো, মৃত্যুকে স্মরণ বেশি বেশি স্মরণ করলে দেখবেন যে আপনার মনের মধ্য থেকে এই আকর্ষণগুলো উঠে যাচ্ছে। সব উঠে যাবে না তাই বলে আবার, না হলে তো আপনারও সমস্যা। পরে আবার স্ত্রীকে কি দিবেন? কিছু থাকবে, কিন্তু হারাম বিষয়ের প্রতি আকর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালের উপর থাকার তৌফিক দান করুন, হারাম থেকে দূরে রাখুন। 5 নম্বর সমস্যা ছিল ওই যুগে রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। গোত্রগুলো ছিল এই যে বনু হাশেম, তারপরে যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু তামিম, বনু তাইম, আপনার এদিকে বনু মাখজুম, অনেক গোত্র ছিল, অনেকগুলো গোত্র। এই গোত্রগুলোর মধ্যে অল্প মানে সামান্য ইস্যুতেই বড় বড় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এই সমস্যাটা কি এখন নাই? এই সমস্যাটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। দেখবেন, খেয়াল করে দেখবেন, এখন ধর্মের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত আছে না? পলিটিক্সের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত। আবার জিও পলিটিক্সের ক্ষেত্রে দেখেন আমরা বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত এবং এক রাষ্ট্র কিভাবে আরেক রাষ্ট্রকে আক্রমণ করে ডমিনেট করতে পারে এই চেতনায় ফিকির করতে থাকে সারা জীবন। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় বিনা অপরাধে নিরীহদের উপর অত্যাচার করা হচ্ছে। এই যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত আয়ামে জাহিলিয়াতের ওই সুন্নাহ, নাউজুবিল্লাহ, ওইটা এখনো কিন্তু বাস্তবায়িত আছে, বরং এখন আরো অনেক বড় স্কেল এটা পৌঁছে গেছে। তো আমি একটু গুটাচ্ছি এই জায়গা থেকে যে আমি যে 5টা মৌলিক সমস্যার কথা বললাম, আইয়ামে জাহিলিয়াতে যে 5টা সমস্যা ছিল, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার কি রিবা বা সুদ, 3 নাম্বার মাদকদ্রব্য, 4 নাম্বার নারী জাতির অবমাননা, আর 5 নাম্বার কি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। এগুলো কিন্তু বর্তমান বিশ্বেও মজুদ আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ আর ভিতরের চোখ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুগটা ছিল, এই যুগটা কেমন করে পরিবর্তন হলো? উত্তর, এই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। ওই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। একটু দেখাবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগেই জন্ম নিয়েছিলেন, তাই না? জন্ম নেওয়ার পরেও কিন্তু তিনি ওই যুগের স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি আগে থেকে ভালো মানুষ ছিলেন, এতিমের খোঁজ খবর নিতেন, কখনো শিরক করেন নাই, স্ট্যাচু ওয়ার্শিপ করেন নাই, কখনো তিনি মাধ্যম পূজা করেন নাই, কখনো সুদের ধার কাছে যান নাই, মাদক খান নাই, জেনার ধার কাছে যান নাই, এতিমের খোঁজ নিয়েছেন, বিধবার খোঁজ নিয়েছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। যাবতীয় চারিত্রিক গুণাবলীতে তিনি আগেই বলিয়ান ছিলেন, আগে থেকেই। আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই সমাজে জন্ম নেওয়ার পরে
তিনি সমাজের এই বিষয়গুলোকে মেনে নিতে পারলেন না। এক পর্যায়ে কিন্তু হিলফুল ফুজর তৈরি করেছিলেন, তাই না? কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আসলে সমাজ সংস্কার করা যায় না, এটাই বাস্তব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সফল হয়েছিলেন এটা আমরা বলতে পারছি না, কারণ সমাজের সমস্ত সমস্যা তিনি তখন দূর করতে পারেননি। এরপর যখন তার বয়স 40 হয়ে গেল, সমাজ থেকে তিনি ডিসকানেক্টেড থাকতে লাগলেন, তাই না? আপনারা সিরাত তো পড়েছেন, পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটাবার কারা কারা পড়েছেন হাত তোলেন। আপনারা সংখ্যাটা একটু দেখেন। বাস্তবতা হচ্ছে এটা, বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বিশ্বে জ্বলবে না। যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই হাত উঁচু করবেন, যে আমরা সবাই রাসূলের জীবনী একবার পড়েছি, সবাই কোরআন একবার খতম দিয়েছি অর্থসহ, সবাই দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করেছি, ঠিক আছে, সবাই আল্লাহর হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম জেনেছি, তখন দেখবেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে, তার আগে জ্বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 40 বছরে আসলেন, তখন সমাজ থেকে ডিটাচ থাকা শুরু করলেন। অল্প কিছু খাবার নিতেন, নিয়ে গুহায় চলে যেতেন। হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, এবং এই সমস্যা কেমন করে সলভ করা যায় এই চিন্তা ফিকির করতেন। এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হেল্প করতেন, খাবার দিয়ে আসতেন। আপনারা হয়তো যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে গারে হেরা কত উঁচু, দেখেন নাই? এত উঁচু, উঠতে আর নামতেই 2-3 ঘন্টা সময় চলে যাবে। এত উঁচু পথ খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা হয়েও ওঠানামা করেছেন তার স্বামীর স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার জন্য। খেয়াল করেছেন? তাই ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর ঘরে যদি একটা বদকার স্ত্রী থাকে, তাহলে দুনিয়াতে আপনি জাহান্নাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার প্রেমময় প্রিয়তম স্ত্রী, যার কথা তিনি শেষ বয়সে গিয়েও বলতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু ঈর্ষা করতেন, আপনি কেন তার কথা বলেন, যার দাঁত পড়ে গিয়েছিল, বয়স হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি তাকে ভালো মন্দ বলো না, কারণ যখন কেউ আমার প্রতি ঈমান আনেনি, তখন খাদিজা আমার প্রতি ঈমান এনেছে। তাই কষ্টের সময় সাথীদেরকে ভুলে যাবেন না। কষ্টের সময় সাথীরাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় অনেক মানুষ পাশে আসবে, তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, স্লোগান দিবে। বিপদের সময় দেখবেন কেউ নাই পাশে। আর এই জন্য আমি বলি একটা কথা বারবার, যে আল্লাহ ছাড়া আপন বলতে আসলে কেউ নাই। আল্লাহকে আপন করে নেন, সব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে পর করে অন্যদেরকে আপন করতে যান, সব ভেস্তে যাবে, কিছু থাকবে না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় বসে চিন্তা করতেন কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়। ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসেছেন, তার 600টার পাখা ছিল, এসে বলেছেন ইকরা, পড়ুন। কি বলেছেন ভাই? ইকরা মানে পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কারণ তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এটাতে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। স্বাক্ষর নাম সাইন করতে পারলেই যে জ্ঞানী হওয়া যায় এমন নয় বিষয়টা। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এমন অনেক মানুষ আছেন যারা লিখতে পড়তে জানেন না, কিন্তু অনেক জ্ঞানী সমাজের মধ্যে আছে না? এমন অনেক বড় বড় কিন্তু কবি, সাহিত্যিক, উপন্যাসিক ছিলেন, যারা অনেক সময় এই যে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন। আল্লাহ পাক তাকে বাছাই করেছেন যাতে মানুষ এটা বলতে না পারে যে তিনি কোরআন বানিয়ে রচনা করে নিয়ে এসেছেন। তার কাছে ওহী আসলো, তিনি বলেন আমি পড়তে জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন শক্ত করে, ছেড়ে দিলেন, দিয়ে বলেন ইকরা, পড়ুন এবার। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস এটা। শেষে গিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন সমাজের এই সমস্যাগুলোকে
দূর করার জন্য, পরিবর্তন করার জন্য, জাহেলিয়াতিপূর্ণ সমাজকে আলোর সমাজ বানানোর জন্য আগে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ পাক তার নবীকে প্রথমে বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, স্ট্যাচু ওয়ার্শিপ করো না, কিচ্ছু বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? পড়ো। কি পড়বেন? জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। 1 নাম্বার আল কোরআন, কোরআনের তিলাওয়াত শিখতে হবে, অর্থ বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 2 নাম্বার হাদিস, হাদিসের ছোট থেকে বড় সমস্ত কিতাবগুলো পড়তে হবে, একদম হাদিস 40 থেকে শুরু করে এই যে ফয়জুল কালাম, রিয়াদুস সালিহিন, মিশকাত, বুলুগুল মারাম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম সব ধাপে ধাপে, একবারে আবার গাছের আগায় উঠতে যাবেন না। 3 নাম্বার পড়তে হবে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 4 নাম্বার পড়তে হবে ইসলামের ইতিহাস। 5 নাম্বার পড়তে হবে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী অর্থনীতি। 6 নাম্বার পড়তে হবে সাহাবায়ে কেরামের জীবনী। 7 নাম্বার জিওপলিটিক্স মানে এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। 8 নাম্বার হচ্ছে ফিলোসফি বা দর্শন, ইসলামিক ফিলোসফি। এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন, জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারছেন। আর একমুখী জ্ঞান অর্জন করে আগামী বিশ্বকে আমরা ডিল করতে পারবো না। একমুখী জ্ঞান শুধু জেনারেলি পড়ছেন আর শুধু মাদ্রাসায় পড়ছেন, এর মধ্যে কোনো হারমোনিয়াস কম্বিনেশন নাই, কানেকশন নাই, তাহলে দেখবেন জ্ঞানগুলো হবে একমুখী। একজন মেডিকেল ডক্টর ইমামতি করবেন এমন যোগ্যতা অর্জন করতে হবে, আবার একজন ইমাম সাহেব সমাজের নেতা হবেন এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিমুখী পড়াশোনা করে আসলে খুব একটা ফায়দা হচ্ছে না। আর যারা জেনারেল লাইনে পড়ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন, ওই সাবজেক্টেই পড়েন যে সাবজেক্ট আপনি পড়ছেন, ওই জ্ঞানটাকে দ্বীনের খেদমতের দিকে নিয়ে আসেন। সম্ভব না? একজন ডক্টর তিনি কি ভালো সমাজসেবী হতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার তিনি কি সমাজকে ভালো কিছু দিতে পারেন না? একজন অর্থনীতিবিদ রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, তিনি সমাজকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবেন না? এই সাবজেক্টগুলো কোনোটাই অন-ইসলামিক সাবজেক্ট নয়। হতাশ হবেন না, ওই সাবজেক্টটাই পড়বেন, কিন্তু আপনার বেসটা কি হবে? ইসলামিক। ইসলামিক সাবজেক্টগুলো পড়বেন, কোরআন, আরবি ভাষা, সিরাত, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকহ, ফিকহটা বলতে ভুলে গিয়েছিলাম, ফিকহ, এবং ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এগুলো পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। আপনাদের চেয়ে 1 ডিগ্রি বেশি হলে আমাকে যেন পড়ার তৌফিক দান করেন, না হলে তো আমাকে আর এখানে ডাকবেন না, আমাকে ওখানে বসা লাগবে আর আপনারা এখানে বসবেন। এটা যেন হয়, দোয়া করি, এটাও যেন হয়, আল্লাহ যেন কবুল করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পড়তে বলা হয়েছে। এবার খেয়াল করে দেখেন এই ওহীটা আসলো কখন? যখন তার বয়স 40। এবার 23 বছর পরে চলে যান, 23 বছর পর চলে যান। এবার আপনি মক্কার দিকে তাকান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 63। কত বছর? 63। এই মাত্র 23 বছর, অনলি 23 ইয়ার্স। এই 23 বছরের ব্যবধানে আপনি দেখেন ওই আইয়ামে জাহেলিয়াতের কোনো শিরক মক্কায় আর বাকি নাই। আছে? বুঝেন এই জায়গাটা ভালো করে। আইয়ামে জাহেলিয়াতের কোনো রিবা বা সুদ মক্কায় আর বাকি নাই। আছে? আইয়ামে জাহেলিয়াতের কোনো মাদক মক্কায় নাই। আইয়ামে জাহেলিয়াতের কোনো নারীর অবমাননা মক্কায় নাই। এবং ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি মক্কায় আছে? নাই। সবাই ভাই ভাই হয়ে গেছে। এক কথায় অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ টোটালি নূর এবং আলোকিত সমাজে পরিণত হয়েছে। কিসের প্রভাবে? ওই যে ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল লাযী খালাক। যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেই জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ পাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানে স্রষ্টার দিকে যে জ্ঞান নিয়ে যাচ্ছে সেই জ্ঞান আপনি জ্ঞানী হন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, এই জ্ঞানটা মানুষ জানতো না। ঠিক এরপরে একটা ওহী এসেছে সূরা মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। যেখানেই উঠেছেন পাহাড়ে তিনি মনে করেছেন আমি মনে হয় পাগল হয়ে গেছে, আমার কাছে এগুলো কি আসছে, ভয় পেয়ে গিয়েছেন তিনি, এটা স্বাভাবিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে ইয়া মুহাম্মদ
আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল, আপনি পাগল নন, আপনি নিজের নফসকে নিয়ে ভয় পায়েন না, আপনি আল্লাহর রাসূল এবং আমি হচ্ছে জিবরিল। তার মনটা ওহী আসার যোগ্য হতে, মানে ধারণ ক্ষমতা অর্জন করতে সময় লেগেছে। কারণ ওহীর একটা ওয়েট আছে, আছে না? ওহীর একটা ভার আছে। কেমন ভার জানেন? সহিহ বুখারী একটা হাদিসে এসেছে, অন্য কিতাবেও আছে, যে শীতের রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতো, ঘামে তার কপালটা ঘেমে যেত, গা দিয়ে দরদর করে ঘাম পড়তো। এটা হচ্ছে ওহীর একটা ওজন আছে। যায়েদ বিন সাবিত একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছিলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আমার পায়ের উপরে ছিল, শুয়েছিলেন তিনি আমার সাথে, পাটা রেখেছেন আমার পায়ের উপরে এভাবে। তখন তার কাছে ওহী এসেছে একটা, মনে হচ্ছিল যে আমার পা মনে হয় এই যে পাহাড়ের নিচে পড়েছে, পাটা গুঁড়া হয়ে যাবে, এত ভারী মনে হচ্ছে। তো ওহীর একটা ওজন আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে হে নবী আপনি দেখতেন এই পাহাড়টা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে থরথর করে কাঁপছে। ওই কোরআনই আমাদের মনের মধ্যে আছে, কিন্তু আমাদের মনে কোনো ভাবান্তর হয় না। তো ওহী আসতে, মনটাকে ওহীর পাওয়ার যোগ্য করতে, স্থির করতে একটু সময় লেগেছে। এরপরে ওহী এসেছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনি উঠুন এবং সতর্ক করুন। এখানে উঠুন মানে বিছানা থেকে উঠুন নয়, উঠুন মানে হচ্ছে হকটা নিয়ে সমাজে নেমে পড়ুন এবং মানুষকে সতর্ক করুন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার দেহ এবং আত্মাকে পরিষ্কার করে রাখুন। ওয়া রুজজা ফাহজুর, এবং অহেতুক কথা এবং কাজ এগুলো এড়িয়ে চলে। এরপরে ওহী আসা শুরু হলো, একটার পর একটা, একটার পর একটা। যখন যে সিচুয়েশন তখন সেই ওহী। 23 বছর পর আপনি মক্কাকে দেখেন, এখানে নাই কোনো শিরক, নাই কোনো রিবা, নাই কোনো মাদক, না নারীর কোনো অবমাননা আছে, আর না কোনো গোত্রীয় হানাহানি আছে। এই সময়টুকুতে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আসলে কি করেছেন, এইটুকু বলে আমি শেষ করছি। এই সময়টুকুতে তারা আসলে কি করেছেন? শুধু কি দাওয়াতি কাজ করেছেন, বা শুধু কি আমল করেছেন, না শুধু জিকির করেছেন, নাকি শুধু কোরআন তেলাওয়াত করেছেন, না শুধু বদর উহুদের মতো যুদ্ধ করেছেন? কি করেছেন আসলে? এই পুরো সময়টা জুড়ে এই কোরআনকে কেন্দ্র করে তারা মূলত 6টা কাজ করেছেন। কয়টা কাজ? 6টা কাজ। এই জায়গাটা মনে রাখেন, বাকিটা ভুলে গেলে জানবেন তাও ভালো। এই জায়গাটুকু মনে রাখেন, কয়টা কাজ করেছেন? বিশ্বাস করেন, এই 6টা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, আপনি আগামী 30, 40, 50, 100 বছর পরে গিয়ে হলেও দেখবেন ইসলামী খেলাফা, ইসলামী পুরো কন্টিনেন্ট সব আবার বাস্তবায়ন হয়েছে ইনশাআল্লাহ। এবং কিয়ামতের আগে এটা হবেই। কিয়ামতের আগে এই দিন এই বিশ্ববাসী দেখে যাবেই ইনশাআল্লাহ। এটা খুদি আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, এগুলো হবে, কেউ এটাকে উল্টাতে পারবে না। এই সময়টুকু আপনি সারভাইভ করবেন কিভাবে? এই সময়টুকুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই মূলত 6টা কাজ করেছিলেন। একটা হচ্ছে আল কোরআনকে তারা বিশুদ্ধ করে পড়তে শিখেছেন। সবাই, আমাদের মধ্যে সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? যারা পারি না আবার শিখবো ইনশাআল্লাহ, আর যারা পারি আরো ভালো করে শিখবো ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে, এসে বুঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। শয়তান বোঝাবে যে আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন আর পারবেন না। আর শয়তান এসে আবার বোঝাবে যদি এই দুইটাকে উত্তীর্ণ করে সামনে চলে যান, শয়তান আবার আসবে, এসে বলবে যে সামনে অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। এই আর কি বিষয়। তিলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে সমস্যা আছে। কোরআন তেলাওয়াত সারা বছর করে যাবেন, সারা জীবন, কিন্তু ভুল হবে, অর্থগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই, বোঝেন তাহলে কিরকম হবে। আলহামদুলিল্লাহ অর্থ মানে কি? এখানে যে হা আছে, এটা কি বড় হা না ছোট? হুত্তি না হাওয়াজ? বড় হা। হায়ে হুত্তি, এটাকে বলে বড় হা। উচ্চারণ কোথা থেকে করতে হয়? মাঝখান থেকে। মাশাআল্লাহ। এখানে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, রব্বুল আলামিন, তিনি জগৎসমূহের প্রতিপালক। যদি বলেন আলহামদুলিল্লাহ, বড় হায়ের জায়গায় ছোট হা হাওয়াজ, হুত্তির জায়গায় হাওয়াজ, অর্থ কি হবে?
হ্যাঁ মাশাআল্লাহ, সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। তো কিভাবে পরিবর্তন হলো? একটা অক্ষরের উচ্চারণের কারণে। এরকম অসংখ্য এক্সাম্পল দেয়া যাবে, আজকে ওই টপিক না আমার। এক কথায় বলতে যাচ্ছি যে কোরআন বিশুদ্ধ করে, মদ, মাখরাজ, তাজবিদ এগুলো বিশুদ্ধ করে সুন্দর মতো শিখতে হবে, আর নিয়মিত তেলাওয়াত করবেন। নিয়মিত বলতে যদি সবচেয়ে ভালো হয় দৈনিক এক পারা করে পড়তে পারলে। আমার স্ত্রীর প্রতি আল্লাহ পাক রহম করুন, তার কথা বলি মাঝে মাঝে মনে পড়লে, সে মাশাআল্লাহ দিনে এক পারা করে তেলাওয়াত করে। আর কিছু করুক আর না করুক, আমাকে ভাত খাইতে দেখ আর না দেখ, এক পারা তেলাওয়াত করবে মাশাআল্লাহ। এক পারা তেলাওয়াত করলে মাসে 30 দিনে আপনার 30 পারা তেলাওয়াত হয়ে যাবে। প্রত্যেক মাসে এক খতম, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সাথে তর্ক করবে। সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের 3টা আয়াত সারা রাত নফল পড়ার জন্য যথেষ্ট হবে। আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়বেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মউত, মৃত্যু হয়ে গেলে জান্নাত। সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে। সূরা কাহফ, যার চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি, আসবে না। অসংখ্য ফজিলত, অসংখ্য ফজিলত। এক কথায় কোরআনের তেলাওয়াতের কারণে আপনার হায়াতে, রিজিকে, সময়ে দেখবেন বারাকা নেমে আসছে, আল্লাহর রহমত নেমে আসবে। আর এটা আল্লাহর কালাম, যার মধ্য দিয়ে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন। এই কাজটা তারা করেছিলেন, যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা দেখবেন সমাজের মধ্যে পরিবর্তন আসছে, কোরআনময় সমাজ হচ্ছে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে তারা আল কোরআনের অর্থটা বুঝতেন, শুধু তেলাওয়াত করতেন এমন নয়, অর্থও কিন্তু বুঝতেন। তো আমরা যারা তেলাওয়াত করতে জানি বা হিফজ করেছি, আমরা কি অর্থটা বুঝি? অর্থটা অবশ্যই বুঝতে হবে। অর্থ বোঝার জন্য আরবি ভাষা এবং ব্যাকরণ শেখার কোনো বিকল্প নাই। যদি আরবি ভাষা এবং ব্যাকরণ না শেখেন, তাহলে আপনি একটা ভাবার্থ পাবেন, আপনি গভীরে ঢুকতে পারবেন না। আমার কথা তো বুঝতে পারছেন না? কোরআনের আয়াতের ভিতরে ঢুকতে পারবেন না, ভাবার্থ বা ভাষা একটা অর্থ পাবেন। এই যে একটা আয়াত বলছি, মনে করেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই একটা আয়াত পড়লেন, তাফসীর খুলে দেখবেন বা অর্থ দেখবেন, একটা অর্থ পড়লেন, আপনি ফিল করতে পারেন নাই যেটা আমি ফিল করলাম। আল্লাহ বলছেন যে আমি এই আমানতটা, ইসলাম এই যে আমানত, কোরআন সুন্নাহ, আল্লাহর যে হালাল হারাম, এই আমানতটাকে এই মহাবিশ্বের উপর সুপর্দ করতে চেয়েছিলাম, এই পৃথিবীর উপরে সুপর্দ করতে চেয়েছিলাম, পাহাড়ের উপরে সুপর্দ করতে চেয়েছিলাম। তারা ডিনাই করেছে, নিতে চায় নাই। ওয়াশফাকনা মিনহা, তারা পিছিয়ে পড়েছে, ব্যাকফুটে চলে গেছে, আমরা নিব না, নিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করেছে, আমরা গ্রহণ করেছি। ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা, মানুষ জালেম এবং জাহেল। অর্থের ভিতরে ঢুকতে পারবেন না কিন্তু। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ চরম ভাবে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর মানুষ নিজেই এর সাক্ষীর জন্য যথেষ্ট। অর্থ ফিল করতে পারবেন না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এগুলা ফিল করতে পারবেন না, ভাষা অর্থ পাবেন। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে যাবেন, কিন্তু বুঝতে পারবেন না কি জিনিস। আবু লাহাব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী। কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে আল্লাহ পাক মুসলিমদের কণ্ঠে এভাবে লানত করতে থাকবেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। যখন আবু লাহাবের সম্পর্কে এটা পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপনার ফিলিংস থাকতে হবে যে আপনি নবীর দুশমনকে গালি দিচ্ছেন। প্রত্যেক যুগে যুগে আবু লাহাব থাকবে না? প্রত্যেক যুগে যুগে আবু জাহেল, আবু লাহাব আছে না? আপনি এটা পড়ছেন কোরআনে, ফিল পাবেন না। ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের মাঠের দৃশ্য বুঝতে পারবেন না শুধু ভাষা অর্থ দিয়ে। আল্লাহ বলছেন পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা নিজেই পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। অর্থ পড়ে ফিল করা যায়? অর্থ বলে ফিল করা যায় না, আরবি শিখতে হবে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি সন্দেহ করে থাকো
এই কোরআন অন্য কারো পক্ষ থেকে আসছে, আরেকটা কোরআন রচনা করে নিয়ে আসো দেখি। এই চ্যালেঞ্জ ফিল করতে পারছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে। ফিল করতে পারছেন? মুসা আলাইহিস সালামের দোয়া, তিনি দোয়া করছেন আল্লাহকে হাত তুলে, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকিহ। আল্লাহ তুমি আমার প্রতি যে করুণা বর্ষণ করবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। ফিল করতে পারছেন? ইউনূসের কথা, ওই অন্ধকারে দাঁড়ায় দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেম ছিলাম। প্রত্যেকটা আয়াত, এই যে ইউসুফ পড়ে না সূরা ইউসুফ, এখন ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী বানাইছে, নাউজুবিল্লাহ। আরে বোকা মানুষ বোঝে না যে ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী নয় সূরা ইউসুফ, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা ইয়াকুবের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন, এখানে ইয়াকুব তার বাবার সাথে তার সন্তান ইউসুফের যে প্রেম ভালোবাসা এটা বোঝানো হয়েছে। বাচ্চাকে ভাইরা বলছে যে ইউসুফকে আমাদের সাথে দেন, নিয়ে যাই খেলতে। বাবা বলছেন আমার মন টানছে না, আমার মন টানছে না। যখন তিনি অন্ধ হয়ে গেলেন, পড়ে দেখেন, এটা আহসানুল কাসাস, সবচেয়ে সেরা উপন্যাস। যখন তিনি অন্ধ হয়ে গেলেন, ওই যে রুমাল পাঠিয়ে দেওয়া হলো না, চোখের উপরে রাখবেন, চোখ ভালো হয়ে যাবে, পড়ে দেখবেন। রুমাল আসতে আসতেই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি দূর থেকে। কার প্রেম কাহিনী এটা? ইউসুফ জুলেখা? জি না। সুবহানাল্লাহ। এক একটা সূরা আপনি কোথায় নিয়ে যাব আপনাকে? এই যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, সবাই বলছে যে মুহাম্মদকে তার রব ত্যাগ করেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, আরে দ্বীপ্রহরের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়েও দেন নাই, প্রত্যাখ্যান করেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব শীঘ্রই তোমাকে দান করবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আবেগ! আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, আমি আল্লাহ কি তোমাকে এতিম পাই নাই, এরপরে তোমাকে আশ্রয় দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি তোমাকে পথভ্রষ্ট পাই নাই, আমি কি তোমাকে হেদায়েত দেইনি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ হাত পাতলে চাইলে ওকে ফিরিয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামতগুলো বর্ণনা করতে থাকো। পরে সূরা জান, আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার সদর কি প্রশস্ত করিনি আমি? ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার পিঠ থেকে বোঝা কি নামিয়ে দেইনি? এই সূরার মধ্যে আছে ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই কি আছে? স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। এক একটা সূরা ফিল করতে হবে। আপনি আরবি ভাষা না জানলে, অর্থ না বুঝলে আপনি ফিল করতে পারবেন। এটা লিখে নেন, আরবি ভাষা শেখা খুব কঠিন কিছু না। বাংলাদেশে একজন বড় আলেম আছেন, যার নাম হচ্ছেন আবু তাহের মেজবাসায়, নাম শুনেছেন না? কওমি মাদ্রাসায় যারা পড়েন সবাই তার বই পড়েছে, এসো আরবি শিখি, পড়েছেন না? কোর্স করেন, আরবি ভাষার কোর্স করেন। ইন্টারনেটে অনেক কোর্স আছে, www.understandquran.com এরকম একটা সাইট আছে, এখানে সুন্দর করে কোরআনের কোর্স পড়ানো হচ্ছে। ইন্টারনেটে অনেক কিছু আছে, এগুলো দেখে দেখেও আপনি আরবি ভাষা শিখতে পারবেন। আরবি ভাষা না জানলে কোরআনকে ফিল করতে পারবেন না। আমি বলি, কোরআনকে ফিল যতক্ষণ করতে পারবেন না, চোখ দিয়ে পানি পড়বে না। কোরআন বহু হাফেজ তেলাওয়াত করে, তারাবির নামাজে পড়ে না? কয়দিন কান্নাকাটি করছেন বলেন তো? কিন্তু যেদিন আপনার সন্তান অসুস্থ হয়ে গিয়েছিল, বা হয়তো আপনার প্রেমময় স্ত্রী গর্ভবতী ছিল, ক্রিটিক্যাল কেস, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন হাত তুলে, কান্নাকাটি করেন নাই? চোখ দিয়ে পানি আসলো কেমন করে? ফিল করেছেন আবেগ দিয়ে। কোরআনটা যদি আবেগ দিয়ে না পড়তে পারেন, চোখ দিয়ে পানি পড়বে না। আর যার কোরআন তেলাওয়াত করতে করতে চোখ দিয়ে পানি ঝরে, সে ইনশাআল্লাহ দেখবেন ওই চোখ দিয়ে আল্লাহর অবাধ্যতা কিছু করতে পারবে না, ওই মুখ দিয়ে আল্লাহর বিধানের বাইরে কিছু বলবে না, ওই দেহ দিয়ে আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহ পাকের অবাধ্যতা কিছু করবে না। এটা খুব বড় একটা লেভেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেন, ডুকরে কাঁদতেন। আবু বকর সিদ্দিক বলা হতো গালাবা আলাইহিল বুকা, তার উপরে কান্না বিজয়ী হতো সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো যে এই বুকের ভিতরে ভাত রান্না করার সময় ডেকচিতে একটা শব্দ হয় না, এই শব্দটা তার বুক থেকে বের হতো। যে মানুষের কোনো পাপ নাই, আগেও কোনো পাপ নাই, পরেও কোনো পাপ নাই, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই,
যিনি হাউজে কাউসারে আমাদের জন্য অপেক্ষা করবেন, যিনি একমাত্র ব্যক্তি যিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য, তিনি রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, কোরআন তেলাওয়াত করতে 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 কাঁদতে কাঁদতে পা ফুলে যেত। আর আমরা তো মাশাআল্লাহ পাপের সাগরে ডুবে থেকেও মনে করছি আমরা জান্নাতে যাব, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুখ দিয়ে একবার। ওই যে হাদিস পড়ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাই না? শোনেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে খালি বললেই জান্নাতে যাওয়া যেত, তাহলে প্রত্যেক মুনাফিকও জান্নাতে যেত। কারণ মদিনায় যত মুনাফিক ছিল তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হয় নাই? তাহলে ওরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ পাক কেন বললেন যে আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন? কেন বললেন? আর মুনাফিকদের অবস্থান হবে একদম অতল তলে, কি জন্য বললেন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে হক, ভিতর থেকে হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৌখিক স্বীকৃতি না আসলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু মৌখিক স্বীকৃতি বোঝানো হয়নি, কলবের আনুগত্য বোঝানো হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনকে ফিল করতে হবে। এই সূরাগুলো নিয়ে কথা বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। সূরা ফিল পড়েন আপনারা, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, তাই না? এটা জাস্ট পড়ে যান। এখানে আবরাহার ঘটনা আছে, আপনাকে বুঝতে হবে এই যুগটা কিন্তু আবরাহার যুগ না। এই যুগে আপনাকে পাখি এসে এখান থেকে বাঁচাবে না। নিজের সমস্যার সমাধান নিজেদেরকে করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে না, ততক্ষণ আল্লাহ পাক তার অবস্থা পরিবর্তন করেন না। এই যে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কখনো কি এটা পড়ার সময় ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়েছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে মুক্ত করে দাও, আল্লাহ আমাকে মুক্ত করো, আমি দাসের জীবন ভালো লাগে না। ওই দিনই ওর মনিব উমাইয়া বিন খালাফ জেনে গেল যে বেলাল ইসলাম কবুল করেছে। এরপর তার গলার মধ্যে রশি পেঁচিয়ে মক্কার রাস্তায় রাস্তায় ঘোরানো হয়, ছেঁচড়ানো হয়, টানা হয়, ছেলেরা তাকে পাথর মারে, এক পর্যায়ে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়, চাবুক পিটানো হয়, উপরে পাথর চাপা দেওয়া হয়। যারা শ্বশুর বাড়িতে গিয়েছেন দুই একবার, তাদের এগুলো মায়ের অভিজ্ঞতা আছে। তো এই ব্যক্তিকে বলা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, যে একটা বার খালি বলতে হবে যে লাত এবং উজ্জার কসম। কি বলতে হবে? লাত এবং উজ্জার কসম। আল্লাহর বাদ দিয়ে খালি একটা কসম কাটতে হবে। অথবা এতটুকু বলতে হবে মুহাম্মদ কাযযাব, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আর সে বলছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু শুয়ে শুয়ে বলছে, আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আহাদুন আহাদ, যিনি এক তিনি একক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে কথাটা, আল্লাহ সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। কখনো মনে করেছেন এই সূরা পড়ার সময় তার কথা? একটা একটা করে সূরা পড়বেন। এই যে দুনিয়ার চাকচিক্যে ডুবে আছেন না অনেকে, আমরাও সবাই আছি কম বেশি। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ। কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবারও বলছি কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। এই আয়াত, এই সূরার শেষের দিকে কি আছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই দিন তোমাদেরকে প্রত্যেককে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা সূরা পড়তে থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনের গভীরে ঢুকে যান, আরবি ভাষা শিখেন, দেখবেন কোরআনকে ফিল করতে পারবেন ভিতর থেকে। সূরা কাহফটা খুব ভালো করে পড়বেন। এই সূরা শেষ জামানার সূরা। এই সূরা আপনাকে বোঝাবে কিভাবে চলবেন এই যুগে। অন্তত একটা পারা, দুইটা পারা, তিনটা পারা, যতটুকু পারেন মুখস্থ করেন। আমি বিশ্বাস করি না যে কোরআন মুখস্থ করতে পারবেন না আপনারা, আমি এটা বিশ্বাস করি না। কেমিস্ট্রি মুখস্থ করেছেন, পর্যায় সারণী ধরলে এখনই বলতে পারবেন। ফিজিক্স মুখস্থ করেছেন, উপন্যাসগুলো মুখস্থ করেছেন, কবিতাগুলো মুখস্থ করেছেন, তাই না? করেন নাই? লেখকের নাম, সাল সব মুখস্থ। ইংরেজির কত সূত্র মুখস্থ করেছেন, ত্রিকোণমিতি, পরিমিতি, ম্যাথমেটিক্স, কত কি মুখস্থ করেছেন, কত কি করেছেন সারা জীবনে। কোরআন এক পারা মুখস্থ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। অন্তত 30তম পারাটা হলেও মুখস্থ করবেন।
কথা দেন কারা কারা মুখস্থ করবেন? এই যে বায়াত করলাম আপনাদের কাছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কাজ। শেষ করছি আমি, একটু বসেন। তিলাওয়াত, তারপরে হচ্ছে আপনার হিফজ এবং অর্থ বোঝা, এই কাজটা তারা করেছিলেন। 4 নাম্বার, কোরআনের যত আদেশ আছে আদেশগুলোকে তারা মেনেছেন, মানেন নাই? কোরআনের সমস্ত আদেশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মেনে চলেছেন। যেমন তাওহীদ, তারা কি শিরক করতেন? তারা আল্লাহ তাওহীদে থাকতেন, আমরাও ইনশাআল্লাহ তাওহীদে থাকব। 2 নাম্বার সালাত, তারা 5 ওয়াক্ত সালাত করতেন জামাতে, আমরা পড়ি তো মাশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। বাংলাদেশে 80-90% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে না জামাতের সাথে, এটা বাস্তবতা। আমি বলছি বাস্তবতা যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বরং আলো আস্তে আস্তে কমে যাবে ভাই। যাকাত, তারা যাকাত দিতেন না, আমরা এখন যাকাত দিতে চাই না। আমরা বলি যে ট্যাক্স দিচ্ছি তো যাকাত দেওয়ার কি দরকার, এটা আল্লাহর মালের হক, দিতে হবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সে কিন্তু কাফের হয়ে যাবে, কুফরি করে ফেলবে। তারা সিয়াম রাখতেন, তারা হজ করতেন, উমরা করতেন, মানুষের সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন, মানুষকে দাওয়া দিতেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজগার করতেন, ইসলামের প্রসার প্রসারের ফিকির করতেন। দিন কিভাবে কল্যাণকর হবে, দিনকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই চিন্তা ফিকির করতেন তারা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেন, আল্লাহ পাকের সব আদেশ মানতেন, নিষেধগুলোকে ছেড়ে দিতেন। এই কাজটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ দেখবেন জাহিলিয়াত কমে যাবে ইনশাআল্লাহ। একই সাথে নিষেধগুলো ছাড়তেন, শুধু আদেশ মানতেন এমন নয়, নিষেধও বর্জন করতেন। শুধু যদি আদেশ মানে নিষেধগুলো বর্জন না করি এটা হবে মুনাফিকি। এটা কি হবে? মুনাফিকি। শুধু নামাজ পড়লেই হবে না, সুদটাও ছাড়তে হবে, ঘুষটাও ছাড়তে হবে, দুর্নীতি করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করা যাবে না, নিজের ক্ষমতার দাপটে অন্যের উপর জুলুম করা যাবে না, প্রতিবেশীর অধিকার খর্ব করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, জিনার ধার কাছেও যাওয়া যাবে না, শিরকের ধার কাছে যাওয়া যাবে না, বেদাত করা যাবে না, এগুলো করা যাবে না। শুধু ভালো কাজ করবো এমন নয়, নিষেধ থেকেও দূরে থাকতে হবে। তখন গিয়ে দেখবেন আপনি জাহিলিয়াত কমছে, তার আগে কমবে না। যদি শুধু আদেশ মানে নিষেধ বর্জন না করি তাহলে সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদটা শোনাই। সূরা বাকারা আয়াত নাম্বার 85-86 আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম কাজ করবে, আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিব। এটা হচ্ছে সুসংবাদ। নাউযুবিল্লাহ। কিতাবের কিছু অংশ মানবো কিছু মানবো না এমনটা করা যাবে না, আদেশও মানতে হবে, নিষেধও বর্জন করতে হবে। এটা করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায় বা আপনি হোঁচট খান, হতাশ হবেন না, আবার উঠে দাঁড়ান, তওবা করেন, আবার পথ চলেন। কারণ পথ চলতে গেলে গুনাহ হবেই, কবিরা গুনাহ হবেই, শয়তান ওয়াসওয়াসা দিবেই, হতাশা চলে আসবে, গুনাহ হয়ে গেছে মনে হয় সব শেষ হয়ে গেল। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেগফার করবেন, আবার পথ চলবেন ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবেন, শয়তান হেরে যাবে ইনশাআল্লাহ, আপনার ঈমান জিতে যাবে ইনশাআল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা যার ভালো হবে সব ভালো হবে তার। এমন অনেক ব্যক্তি জান্নাতে যাবে যারা এখন দুনিয়াতে চলছে দেখে মনে হচ্ছে এরা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেছেন মানুষের তাকদীর তার উপর বিজয়ী হবে, যার তাকদীরে লেখা আছে সে জান্নাতি। দেখা যাবে দুনিয়াতে অনেক দিন পাপ কাজ করছে, হঠাৎ তাকদীর তার প্রতি বিজয়ী হবে, সে আবার ভালো পথে ফিরে আসবে। ভালো কাজ করতে এই অবস্থা তার মৃত্যু হবে, দেখবেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আবার দেখবেন অনেক মানুষ আছে যারা দুনিয়াতে দেখবেন ভালো কাজ করছে, মাশাআল্লাহ, খালি ভালো কাজ, এক পর্যায়ে তাকদীর ভাগ্য বিজয়ী হবে, এরা শেষ বয়সে গিয়ে খারাপ করা শুরু করবে এবং খারাপ করতে ওই অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ। তাকদীর আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো তাকদীর চাইতে হবে, দোয়া করতে থাকতে হবে। আদেশও মানবো ইনশাআল্লাহ, নিষেধ বর্জন করবো ইনশাআল্লাহ। আর 2টা কাজ শেষ করছি। 1 নাম্বার, তারা কোরআনের দাওয়াত দিতেন, প্রচার প্রসার করতেন। আমরাও যেন কোরআন পড়ার পাশাপাশি, অর্থ বোঝার পাশাপাশি, আমল করার পাশাপাশি মানুষকে শিখাই, মানুষকে দাওয়াত দেই, কোরআনের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। এটা শুধু মুসলিমদের গ্রন্থ নয়, মুসলিমদের জন্যই নয়, এটা পুরো মানব জাতির জন্য। অমুসলিমদেরকেও কোরআনের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি
চোখের পানি একদিন বের হয়ে গেছে এই কথা শুনে যে কিছু জায়গা থেকে ফোন আসছে এবং বলা হচ্ছে যে ভাইয়া অমুসলিম ছিলাম, আপনার লেকচারে কিছু কিছু অংশ শুনে আজকে মুসলিম হয়েছে। তখন মনে হলো যে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমি এই জমিনের উপরে আবর্জনার মতো নেই। কিছু মানুষ অমুসলিম, কিছু মানুষ লেকচার শুনে মুসলিম হচ্ছে। এটা ভালোই কারণে যে ইসলাম কিন্তু হৃদ্যতার ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। ইসলাম কিন্তু কখন অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করতে শিখাচ্ছে না, যতক্ষণ না একটা মুসলিম স্টেটকে কোন অমুসলিম আক্রমণ করছে। আমাদেরকে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে আক্রমণাত্মক মনোভাব শিখাচ্ছেন না, সৌহার্দ্য, হৃদ্যতা, ভালোবাসা শিখাচ্ছেন। ইসলামের সৌন্দর্য দিয়ে অমুসলিমদের মন জয় করে ফেলা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে বহু মানুষ ইসলাম কবুল করেছে। কোরআনের তেলাওয়াত শুনে বহু অমুসলিম ইসলাম কবুল করেছে। আমরা যদি ঠিক হই দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের চরিত্র দেখে বহু অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। আর কিছু মানুষ আছে যারা কখনোই করবে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা কখনো ফিরে আসবে না। ওদেরকে নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। তারা কোরআনের দাওয়াত দিতেন, প্রচার প্রসার করতেন। আমরাও ইনশাআল্লাহ যতটুকু জ্ঞান অর্জন করেছি এর আলোকে আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, সাথে হাদিসটাও পৌঁছাবো। শুধু কোরআন মানবো, হাদিস মানবো না এমন নয়, কোরআন হাদিস দুটো মিলেই চলতে হবে। কিছু মানুষ বের হয়েছে নতুন, এখন নতুন ফিতনা যে কোরআন মানি হাদিস মানি না। তো কোরআন মানি হাদিস মানি না কথা বলার মানে হচ্ছে আসলে আপনি কোরআনও মানেন না। কারণ আল্লাহ বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, কোরআনেই আছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য কোথায় করলেন আপনি? হাদিস না মানলে, হাদিস না মানলে আপনি রাসূলের আনুগত্য কোথায় করছেন? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বিরত থাকতে বলেন বিরত থাকো। তো কোরআন যদি মেনে থাকেন তাহলে এই আয়াতগুলো মানবেন না? এটা একটা ফিতনা, এটাকে বলা হয় কোরআন। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর শেষ কাজ তারা যেটা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কোরআনের যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, লসগুলো আছে, এগুলোকে তারা বাস্তবায়ন করেছেন। মক্কায় পারেন নাই, মদিনায় করেছেন। এবং এগুলোর মধ্য দিয়ে কি হয়েছে? সমাজের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। তখন কেউ চুরি করতে ভয় পেত, কারণ চুরি করলেই খবর আছে, ধরা পড়লেই হাত যাবে। জেনা করতে ভয় পেত, ধরা পড়লেই 100টা লাঠি খেতে হবে জনসমক্ষে। ডাকাতি করতে ভয় পেত, ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলে দিবে, ভয় পেত তারা। বিবাহিত ব্যক্তি জেনা করতে ভয় পেত, ধরা পড়লে রজম করে দিবে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে ভয় পেত, গালি দিলেই খবর আছে। মানে যখন লস গুলো ইমপ্লিমেন্ট করা হয়েছিল ওই যুগে, আমি বলছি ওই যুগের কথা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ছিলেন, এই বিষয়গুলো বাস্তবায়িত ছিল। এই কারণে সমাজের মধ্যে দেখবেন পাপ, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম এগুলো অনেক কমে গিয়েছিল। হতো না এটা বলবো না, হলেও সেটার সুষ্ঠু বিচার হতো এবং স্থায়ী শান্তি ছিল। এই 6টা বিষয় তারা বাস্তবায়ন করেছিলেন। এখন আমরা শেষ করবো এই জায়গায় এসে যে আমরাও যদি এখনকার এই আয়ামে জাহেলিয়াত, নতুন আঙ্গিকে গড়া এই জাহেলিয়াতকে দূর করতে চাই, তাহলে আমাদেরকেও সেই পড়াশোনায় ফিরে যেতে হবে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। আমাদেরকেও জানা অনুযায়ী আমল করতে হবে, আদর্শ পরিবার করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, ইসলামের দাওয়াতি কাজে নিজেদেরকে অংশগ্রহণ করাতে হবে, নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। শৈথিল্যবাদী হওয়া যাবে না, উগ্র চরমপন্থী হওয়া যাবে না, মধ্যম পন্থায় ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে, ইলমের সাথে, প্রজ্ঞার সাথে, হিকমার সাথে। এবং দেশের, সমাজের 8-10টা মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না, বরং এরা সবাই আমার উম্মতের অন্তর্ভুক্ত, সবার জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে। শেষমেশ কোরআনের এই 6টা হক যদি আমরা ইন্ডিভিজুয়ালি বাস্তবায়ন করতে পারি, তেলাওয়াত শেখা, অর্থ বোঝা, আদেশ মানা, নিষেধ বর্জন করা, দাওয়াতি কাজ করা এবং বেসিক জিনিসগুলোকে বাস্তবায়ন করা নিজের উপরে, নিজের পরিবারের উপরে, ধীরে ধীরে সমাজে পরবর্তীতে বেশি দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আজ হোক আর কাল হোক
অথবা 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পরেই হোক না কেন, আপনি দেখবেন এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যেই প্রজন্মর সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে। এবং যেই প্রজন্মে দেখবেন কোনো অন্যায় হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, পাপাচার হচ্ছে না, সমাজটা আলোকিত আছে, অন্ধকারাচ্ছন্ন নেই। এবং এই দিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক শীঘ্রই এই বিশ্বের বুকে নিয়ে আসবেন। এটা আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইসবিরু ওয়া সাবিরু, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। ওয়ারাবিতু, আখের গোছাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সফল হতে পারো। আল্লাহ বলেছেন, কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ, কত ছোট ছোট উম্মাহ ছিল যারা বড় বড় উম্মাহর উপর বিজয় লাভ করেছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থেই মুমিন হতে পারো। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল কোরআনের হকগুলোকে আদায় করার তৌফিক দান করুন। প্রকৃত জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন। হালালের উপর থাকার তৌফিক দান করুন। হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন।